আসসালামু আলাইকুম ওয়া বিবি খাজিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন তার এই দুনিয়ার মায়া ত্যাগ করার আর বেশি বাকি নেই। রাজা, বাদশাহ, আমির, ফকির সকলকেই এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়েছে। তাকেও যেতে হবে। তাই খাজিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো প্রিয় স্বামী, আমার আর বেশি সময় নেই। এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাইতেছি। কিয়ামতের আগে আর আপনার সাথে দেখা হবে না। দীর্ঘ 25 বছর পর্যন্ত আপনার সাথে জেনে না জেনে কত অন্যায় করেছি। আপনি আমার সমস্ত অপরাধ অন্যায় নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমার কলিজার টুকরা ফাতিমাকে আল্লাহর নিকট সোপর্দ করে গেলাম। তার প্রতি মর্যাদা দৃষ্টি রাখবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল দিয়ে নিজের চক্ষু মুছতে লাগলেন। তার চক্ষু দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে বুক ভেসে গেল। তিনি বিবি খাজিদার মৃত্যুর কষ্ট বুঝতে পেরে জিজ্ঞাসা করলেন, খাজিদা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? খাজিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ প্রিয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই কষ্টের মধ্যে আল্লাহর অশেষ রহমত রয়েছে। মহান আল্লাহ তাআলা তোমার জন্য সুরম্য প্রাসাদ নির্মাণ করে রেখেছেন। বেহেশতের দরজায় তোমার জন্য অপেক্ষা করতেছেন। বিবি হাজেরা, বিবি মরিয়ম ও বিবি আসিয়া, তুমি গিয়ে তাদের সঙ্গে মিলিত হবে। তুমি জীবনের শেষ মুহূর্তে প্রাণ ভরে আর একবার পবিত্র কালিমা পাঠ করো। খাজিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষীণ কণ্ঠে কালিমায়ে তাইয়্যিবা পাঠ করলেন। সঙ্গে সঙ্গে খাজিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র আত্মা ইহকাল ত্যাগ করে বেহেশতে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে খাজিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স হয়েছিল 65 বছর। পবিত্র রমজান মাসের 10 তারিখে তিনি চিরনিদ্রায় শায়িত হন। খাজিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে চারদিক থেকে হাজার হাজার মহিলা এসে আখেরি জামানার নারীকুলের জননীকে শেষবারের মতো দেখলেন আর কান্নায় ভেঙে পড়লেন। তার শোকে সমগ্র আরবের লোকেরাই শোকাভিত হয়েছিল। খাজিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতি ধর্ম নির্বিশেষে আরবের সকল ধনী দরিদ্র নারী পুরুষের মাতাস্বরূপ ছিলেন। তিনি দিন দুঃখীদের বহু আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। তাই ওই সব লোকের মধ্যে শোকের বন্যা বয়ে যেতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাজিদার ওয়াদা অনুযায়ী নিজেই জানাজা দিলেন এবং নিজেই জামা পরিয়ে দিলেন। নিজ হাতে জান্নাতুল মুআল্লা নামক স্থানে কবরে নামালেন। হাদিস শরীফে বর্ণনা অনুযায়ী জানা যায়, যখন খাজিদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করে সব মানুষ চলে গেল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কবরের নিকট দীর্ঘক্ষণ রইলেন। তার সমস্ত শরীর বেয়ে ঘাম ঝরছিল। অনেক রাত্রি হয়ে গেলে মুনকার ও নাকির কোনোই সারা শব্দ পাইলেন না। হঠাৎ আল্লাহ পাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ওগো আমার হাবিব, আপনি এত রাত পর্যন্ত কষ্ট করে খাজিদার কবরের নিকট কাঁদছেন কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার মওলা, আমার খাজিদা আজ কবরের মধ্যে শুইয়ে পড়েছে। মুনকার নাকিরের সওয়ালের জবাবের মধ্যে কোনো ভুল হইলে সরিয়ে দেওয়ার জন্য উপুর হয়ে পড়ে আছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সারা শব্দ পাইতেছি না। আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিব, আপনার বিবি খাজিদার জবাব আমি আল্লাহ আসান করে দিয়েছি, আপনার সওয়াব দেওয়া লাগবে না। কবরের কান্না সে দুনিয়াতে কান্দিয়া আসতেছে। যে ব্যক্তি কবরের আযাবের উপর পূর্ণ ঈমান আনিয়া দুনিয়াতে কাঁদিয়া মাফ নিয়ে আসবে, তার জন্য কবরের আজিয়া কান্না লাগবে না। আল্লাহ হাফেজ।